আজকে যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে কি আজে বাজে উপন্যাস, অভিশপ্ত রাত যৌবনের মৌবনে, ব্রিজের নিচের প্রেম, ব্রিজের ওপরের প্রেম, তিশার ভালোবাসা, হিরো আলমের বই, এগুলো পড়ে জাতি উপকৃত হবে? কথা কয় না কে? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে বান্ধবীর সাথে কথা বলে। কথা কয় না? সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করে, হ্যালো জান কি করো, খাইছো না ঘুমাইছো? মেয়েটা বলে 21-এর বই মেলা থেকে একটা বই কিনছি, তোমাকে চাই, উপন্যাস পড়তেছি। ছেলে এই পার থেকে বলে আমি একটা 21-এর বই মেলা থেকে উপন্যাস নিয়ে এসেছি, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। কথা কন ঠিক কি না? এখনকার মায়েরা আর কোরআন তেলাওয়াত করে সন্তানকে দুধ পান করায় না, এখন সোনা বন্ধুর গান গাওয়ায়া, কার্টুনের ছবি দেখায়া সন্তানকে দুধ পান করায়, কান্না থামায়। এই হলো সমাজের বর্তমান ডিজিটাল মা। কথা বলেন না কেন? এমন মা আমাদের ঘরে ঘরে দরকার, যে মা কোরআন পড়ে পড়ে সন্তানকে ঘুম পাড়াবে, যে মা কোরআন পড়ে পড়ে সন্তানকে দুধ পান করাবে। কথা বলে ঠিক কি না? কিন্তু এমন মা পাইছি, সন্তানের বিরক্তে রাগ হয়ে মোবাইল দিয়া বলে কার্টুন দেখো বাবা। কথা কয় না? সন্তানের কান্না থামাইতে না পাইরা শেষ পদ্ধতি কি? মোবাইল। মোবাইল দিয়া বলতেছে বাবা কার্টুন দেখো। সন্তান ভূতের কার্টুন দেখতেছে, মোটু বাতলু দেখতেছে, যা খুশি দেখতেছে। এইরকম ভাবে আমরা সন্তানগুলোকে তৈরি করতেছি। ছেলেরে মোবাইল দিয়ে মাঝি বাংলা নিয়ে পড়ে গেল, স্টার জলসা নিয়ে পড়ে গেল। এখনকার মায়েরা আর কোরআন তেলাওয়াত করে সন্তানকে দুধ পান করায় না, এখন সোনা বন্ধুর গান গাওয়ায়া, কার্টুনের ছবি দেখায়া সন্তানকে দুধ পান করায়, কান্না থামায়। এই হলো সমাজের বর্তমান ডিজিটাল মা। কথা বলেন না কেন? এমন মা অবশ্য আপনাদের ঘরে নাই, বগুড়াতে থাকবেন, আমি এটা নিঃসন্দেহে বলতে পারি। বগুড়ার মানুষ বড় আল্লাহওয়ালা। তাহলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে, সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে, সুশিক্ষা দিতে হবে, মানুষের মতো মানুষ হিসাবে সন্তানকে গড়ে তুলতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? তাহলে 7 নাম্বার, সুশিক্ষায় শিক্ষিত করা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে কোরআন হাদিস আমাদের সন্তানকে শিক্ষা দেবো তো ইনশাল্লাহ? দেবো তো ইনশাল্লাহ? 8 নাম্বার, সন্তানের সম্পদ সঠিক পদ্ধতিতে বন্টন করা। আপনি যদি বেঁচে থাকতে সন্তানের সম্পদগুলো বন্টন করতে চান, তাহলে সমান ভাগে সঠিক পদ্ধতিতে সন্তানের সম্পদগুলো বন্টন করে দিতে হবে। আর মারা গেলে বন্টন পদ্ধতি কোরআন হাদিসে আছে না, সে অনুযায়ী সন্তান, ছেলে মেয়ে তার সম্পদ পাবে। আমরা এই বিষয়ে একটু সতর্ক থাকবো। অনেক পিতামাতা সন্তানের সঠিক হক, সঠিক সম্পদ সঠিকভাবে বুঝে দেয় না। কিন্তু আপনি যদি বুঝে না দেন, এই ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কিয়ামতের মাঠে এই ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে। এই জন্য সঠিক পদ্ধতিতে কোরআন সুন্নাহর নিয়ম মেনে সন্তানের সম্পদ বন্টন করে দেব ইনশাআল্লাহ। 8 নাম্বার। 9 নাম্বার, প্রাপ্ত বয়স হয়ে গেলে সন্তানের বিবাহ দেওয়া। ছেলে হোক মেয়ে হোক, প্রাপ্ত বয়স হয়ে গেলে সন্তানের বিবাহ করে দেওয়া। এখন ছেলে হোক আর মেয়ে হোক, যদি বয়স হয়ে গেছে কিন্তু আপনার টাকাও নাই, এদিকে খেয়াল করেন, টাকা নাই, বিয়ে দেবেন কেমন? সমস্যা না? কথা বলেন, সমস্যা না? তাহলে আপনি মেয়ে হোক আর ছেলে হোক, যুবক হইছে যুবতী হইছে, বিয়ে দেওয়ার উপযুক্ত, কিন্তু টাকা নাই, বিবাহ দিতে পারতেছেন না। টাকা নাই, তাহলে ছেলেরে বলেন বাবা রোজা রাখ, মেয়েরে বলেন বাবা রোজা রাখ। টাকা আছে বিয়ে দেন, টাকা নাই রোজা রাখ। কথা কয় না? টাকা আছে কি দেবেন? বিয়ে দেবেন। টাকা নাই কি থাকবে? রোজা থাকবে। আর আমরা চেষ্টা করব অন্তত ছেলে মেয়ের জন্য কিছু সঞ্চয় রাখা, যাতে আমরা তাদের প্রাপ্ত বয়স হয়ে গেলে উপযুক্ত সময় তাদের জন্য বিবাহ করায় দিতে পারি। অভিভাবক হিসাবে এটা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আমাদের একটা দায়িত্ব নেওয়া দরকার, যে আমার এই ছেলেটা বড় হবে, আমার এই মেয়েটা বড় হবে, তার বিবাহ দেওয়া দরকার। 4 নাম্বার হলো সন্তানের আকিকা করা। কি করা? আরো জোরে বলেন, কি করা? সন্তান যদি ছেলে হয়, জন্মগ্রহণ করার সাথে সাথে 7 দিনের মধ্যে, কয় দিনের মধ্যে? 7 দিন, 14 দিন, 21 দিনের ভিতরে সন্তানের জন্য 2টা ছাগল জবাহ করে দেওয়া। কয়টা? ছেলে হইলে 2টা, আর কন্যা সন্তান হলে 1টা। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা,
5 নাম্বার হলো সন্তান জন্মগ্রহণ করার পরে তার একটা সুন্দর নাম রাখা। জোরে বলেন কি রাখা? আরো জোরে বলেন। সুন্দর একটি নাম রাখা, ইসলামিক নাম রাখা, নবী সাহাবায়ে কিরামদের সাথে নাম মিলায়ে রাখা। মহান রব্বুল আলামিন, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ যে নাম দুইটা পছন্দ করতেন, একটা নাম হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই দুইটা নাম পছন্দ করে আমরা বেশি বেশি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলেছিলাম ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তারা ছেলে সন্তান জন্মগ্রহণ করলেই সন্তানের নাম রাখেন মুহাম্মদ। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবো যে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে যে 12টি হকের কথা বলতেছি তার 5 নাম্বার হলো সন্তানের জন্য সুন্দর একটি নাম রাখা। আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা কি আব্দুর রহমান। আমরা এগুলো পছন্দ করব ইনশাআল্লাহ। কিন্তু এগুলো নাম আমাদের কাছে চাচা চাচা মনে হয়, বয়স্ক মানুষের নাম মনে হয়। আমাদের কাছে যখন ফোন করে হুজুর আমার ছেলে হয়েছে একটা নাম বলেন, আমরা যখন বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান, কয় হুজুর আমাদের পাশের গ্রামে আব্দুল্লাহ চাচা আছে, উত্তর পাড়ায় আমার এক নানা আছে তার নাম আব্দুর রহমান। এরকম বৃদ্ধ মানুষের নাম কি আমার ছেলে রাখা যায়? আমি আমার ছেলের নাম অন্য কিছু রাখতে চাই, ডিজিটাল নাম চয়েস করে, রকি, সনি, জনি আছে না? ডিজিটাল নাম, নাট, স্ক্রু, বল্টু, ঝুন্টু, মুন্টু, এক একটা নাম স্টাইল কি কথা কয় না? আপনাদের এলাকায় অবশ্য নাই? হাসি খুশি মায়া বিভিন্ন রকমের নাম, এমন এমন আজগবি নাম যেগুলো আপনি জীবনেও শুনেননি। নাম রাখছে সিরি, কি না কথা কয় না? সিরি চেনেন আপনারা সিরি? এরপরে দেখবেন কিছুদিন পরে সন্তানের নাম রাখবে কেক, বিস্কুট, চকলেট, এগুলো নাম রাখবে, এগুলো পছন্দ করবে। আজকে সমাজ যাচ্ছে কোন দিকে? মানে রুটি, কেক, বিস্কুট, পরাটা এগুলো সন্তানের নাম রাখবে। খাওয়াও হবি, ডাকাও হবি না? চাচাই ঠিক বুঝছে। তো যাই হোক, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, যদি বলুন আমি। তাহলে সুন্দর সুন্দর নাম রাখা, সুন্দর নাম চয়েস করে আমরা রাখবো ইনশাআল্লাহ। 6 নাম্বার সন্তানকে তরবিয়াত শিক্ষা দেয়া। কি দেয়া বলেন? তরবিয়াত শিক্ষা দেয়া। আর সর্বশ্রেষ্ঠ তরবিয়াতের নাম হলো সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া, সালাতের শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানে যখন 7 বছর বয়স হয়ে যাবে, সন্তানকে সালাত শিক্ষা দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে। 7 বছর বয়স থেকে নামাজের কথা বলতে হবে, নামাজের জন্য তাকে উৎসাহ দিতে হবে, মসজিদে নিয়ে আসতে হবে, বাড়িতে সালাত আদায় করার সময় সন্তানকে পাশে নিয়ে দাঁড়াইতে হবে। আস্তে আস্তে নামাজের ভিতরে তাকে মনোযোগী হিসাবে গড়ে তুলতে হবে। 10 বছর বয়সে সন্তান যদি নামাজ না পড়তে চায়, মৃদু আঘাত করতে হবে। বাবা হিসাবে আপনার আমার দায়িত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সমাজের কয়জন বাবা খুঁজে পাওয়া যাবে যে বাবা তার সন্তানকে সালাতের ব্যাপারে শিক্ষা দেয়? এই জন্য লোকমানে হাকিমের জীবনী থেকে যে আমি যে আলোচনা করে আপনাদেরকে শোনাইছিলাম, সন্তানকে সে সর্বপ্রথম যেই শিক্ষা সন্তানকে আপনি আমি দেব, এই শিক্ষাগুলোর অন্যতম একটি শিক্ষা হলো সন্তানকে সালাত শিক্ষা দেওয়া। এই জন্য লোকমানে হাকিম বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, সালাত আদায় করো, সালাত কায়েম করো। বলেন আল্লাহু আকবার। এই জন্য লোকমানে হাকিম সূরা লোকমান থেকে আমাদের আলোচনাগুলো শেখা দরকার, জানা দরকার। সে তার সন্তানকে যে উপদেশ বাণীগুলো শোনাইছিলেন, সেই উপদেশ বাণীগুলো আল্লাহর পছন্দ হয়েছে। এজন্য আল্লাহ পাক তার নামে সূরা নাজিল করেছেন। এজন্য পৃথিবীর প্রত্যেকটা বাবার এই উপদেশগুলো জানা দরকার যে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে যে উপদেশগুলো দিয়েছিলেন, আমরা যদি আমাদের সন্তানগুলোকে উপদেশগুলো দিতে পারি, আমাদের সন্তানগুলো হবে আদর্শ সন্তান, আমাদের সন্তানগুলো হবে এদেশের সুনাগরিক। কথা বলে ঠিক না? সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে, এটা 7 নাম্বার।
তাহলে আমি 6 নাম্বার যেটা বলতেছিলাম, সন্তানকে সালাত শিক্ষা দিতে হবে। এরপরে সন্তান তার বিছানা আলাদা করে দিতে হবে। হাদিস শরীফের ভিতরে আসছে, কোন পুরুষ যেন পুরুষের লজ্জাস্থানের দিকে না তাকায়, কোন নারী যেন নারীর লজ্জাস্থানের দিকে না তাকায়। এবং সন্তানেরা যখন ঘুমাবে, একই খেতা বা একই কম্বলের নিচে দুই সন্তান ঘুমাইতে পারবে না। ছেলে যদি দুইটা হয়, যদি আপনার বাড়িতে অনেক বিছানা থাকে, অনেক ঘর থাকে, তাহলে প্রত্যেকটা সন্তানের জন্য আলাদা আলাদা ঘরের ব্যবস্থা করবেন, আলাদা আলাদা বিছানার ব্যবস্থা করবেন। অথবা একটা ঘরেই দুইটা খাট বা দুইটা বিছানা, ওই খাটে একটা ছেলে ঘুমাবে, এই খাটে আর একটা ছেলে ঘুমাবে। একই খেতা বা একই কম্বলের নিচে দুই সন্তানকে ঘুমাইতে দেয়া যাবে না। দুইজন যদি একই খাটে ঘুমায়, একই বেডে ঘুমায়, তাহলে মাঝখানে একটা মাঝখানে একটা কোল বালিশ দেবেন। কোল বালিশ দেওয়ার পরে এই ছেলের জন্য আলাদা একটা খেতা বা কম্বল, ওই ছেলের জন্য আলাদা একটা খেতা বা কম্বল, এই মেয়ের জন্য আলাদা একটা খেতা বা কম্বল, ওই মেয়েটার জন্য আলাদা খেতা বা কম্বল। কথা কয় না? আজকে যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে, কি আজে বাজে উপন্যাস। অভিশপ্ত রাত যৌবনের মৌবনে, ব্রিজের নিচের প্রেম, ব্রিজের ওপরের প্রেম, তিশার ভালোবাসা, হিরো আলমের বই, এগুলো পড়ে জাতি উপকৃত হবে? কথা কয় না কে? আজকে যুবকেরা এগুলো নিয়ে সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা কয় না? কথা কয় না? পরে ফজরের নামাজের ঘুমই ভাঙে না। এই যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? যুবক মোবাইলের সময় নষ্ট করে, এই মোবাইলটা যুবকদের জীবনটা খাইলো। কথা কন, মোবাইলের কারণে যুবকদের অবস্থা ভালো না খারাপ? কন আপনারাই বলেন। আমরা বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে আমাদের সন্তানদেরকে আমরা নষ্ট করে ফেলেছি। সারা রাত এই মোবাইল নিয়ে ল্যাপের ভিতরে কি যে করে। কথা কয় না কে? মা বাবা যখন দরজায় এসে নক করে তখন বলে বাংলাদেশের যুদ্ধ হয়েছে 1971 সালে। আবার মা বাবা যখন চলে যায় মোবাইল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলবো যুবকদের জন্য কিছু বলবো। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কয় না? বলবো যুবক চলবে? লিল্লাহে তাকবীর। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা কয় না? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় এনালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরেও শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা ঠিক কিনা? এ যুবকে মাতবাড়ি করে একা একা বিয়ে করিস না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। এখনকার যুবকেরা 20 বছর বয়স হয়নি, নাক চিপলে মায়ের দুধ বের হবে। বাড়িতে এসে কয় আব্বা উত্তর পাড়ার লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতামাতা যখন রাজি হয় না তখন অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করে।
পরে 3 মাস পরে আর ভালোবাসা নাই, দাও কুলের সম্পর্ক সব ভালোবাসা জানলা ভেঙে ফেলে গেছে। এই জন্য যুবক পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে, যেখানে কল্যাণ আছে, একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না। কথা কয় না? পিতা মাতার একটা সংসার করে বাস্তব অভিজ্ঞতা আছে, কোন ফ্যামিলিতে কেমন মেয়ের সাথে বিয়ে দিলে সংসার হবে এটা মা বাবা ভালো বুঝবে। মাতবাড়ি করিস না, পরে আফসোস করবো আর কবু জীবনে বিয়ে করে কি যে ভুল করেছি। কথা কয় না? আর এই প্রেম ভালোবাসা করে জীবনে কেউ সুখী হয় না। কথা কয় না? প্রেম করে ওই যে 3-4 মাস 6 বছর আগে সব শেষ। কথা কয় না কে? বাড়িতে এসে বাসর ঘর থেকে বউ তুই টাকা শুরু করে। কথা কয় না কে? আর একটা অবলা সরলা জীবনের প্রথম একটা মেয়েকে বিবাহ করো, বাসর ঘরের মজায় আলাদা। কথা কন ঠিক কিনা? পাগলা বোঝে না, প্রেম করে বিয়ে করে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করো। বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা তার যৌবনটাকে কন্ট্রোল করবে, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। কার ভয়ে? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। এই জন্য রং তামাশাই শয়তানের অসহায় পড়ে জীবনের মূল্যবান সময় নষ্ট করা যাবে। তাহলে এ যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতা মাতার পছন্দ মোতাবেক মেয়েকে বিবাহ করবা, মা বাবার পছন্দ মোতাবেক। কারা কারা বিয়ে করবে হাত তোলো। যে সমস্ত যুবকেরা বিয়ে করেনি হাত তোলা, হাত তোলা। এ মাঝে মাঝে 2 হাত তোলার শক্তি নেই, বলে পুরুষ, ওই জন্য বিয়ে আটকায় আছে। আল্লাহ যুবকদেরকে পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করা তৌফিক দান করেন। জোরে বলুন আমি। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত নয়, রাত্রি জাগরণ করেও সিজদা দেব কাকে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? আরো জোরে। আল্লাহকে রাত্রি জাগরণ করে সিজদা দিতে হবে। গভীর নিশীতে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করিয়া, আরামের বিছানা ত্যাগ করিয়া, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আর যারা গভীর রাত্রে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে পারে, যাই নামাজে প্রেম করে মালিকের সাথে সম্পর্ক গভীর করতে পারে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, খালি সফলতা। এরা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে গভীর রাত্রে আল্লাহর সাথে প্রেম করব ইনশাআল্লাহ। তাহলে ভালো করে বলবেন, ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? তাহলে যেই চেয়ারে বসে কোরআনের মুফাসসির, বাংলা স্কলার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর আলোচনা করত, এই মাঠ এমন একটি মাঠ, এই ময়দান এমন একটি ময়দান, যে ময়দানে কোরআনের পাখি আলোচনা করেছেন। কথা বলেন ঠিক না? তিনি নেই, তিনি চলে গেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আরো জোরে বলুন আমিন। এই জন্য কোরআনের ময়না পাখির জন্য আমাদের দিলের ভালোবাসা আছে না নাই? সেই মাঠে আমাদের মতো নগণ্য হতভাগা ছোট মানুষ কি বলবে আপনাদেরকে বলেন? তো এই ময়দানে অসংখ্য ওলামা ইকরাম আলোচনা করেছেন, এটা আলেম তৈরি করার কারখানা। আল্লাহু আকবার বলেন। তো এই দ্বীনি প্রতিষ্ঠানে যারা বসেছেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তার এই গোলামকে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান বিশ্ব, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আর ভূমিকা বাড়াবো না, সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। মা বোনদের জায়গা হচ্ছে না, আসলে তাদের জন্য একটু আলাদা অন্য জায়গায় পরিবেশ তৈরি করে দেন যদি বসার ব্যবস্থা করা সম্ভব হয়। আর মা বোনদের জায়গা একটু বেশি লাগে। কথা কয় না? এদের ঘরেও জায়গা হয় না, বাইরেও জায়গা হয় না। এই জন্য মা বোনদের অধিকাংশ মাহফিলগুলোতে পুরুষের চাইতে মহিলারা বেশি আসে। আলহামদুলিল্লাহ বলে। এই পাগলিরা যদি ঠিক হয় তাহলে ঘরে শান্তি পাওয়া যাবে। কথা কন ঠিক না? সেই জন্য মা বোনেরা যারা আসছেন, মা আপনারা টেনশন নেবেন না, আপনাদের জন্য স্পেশাল আলোচনা হওয়া দরকার, কারণ বারবার আপনারা এই দেশের সরকার। কথা কন ঠিক না? এই জন্য মা বোনেরা টেনশন নেবেন না, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু। কথা কন ঠিক না?
আর যুবক যারা আসছো তোমরা নিরাশ হয়ে না, তোমরাও যুবক আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও দুই একবার রিস্ক নেবে। 2024 সাল। আচ্ছা এদিক খেয়াল করেন, অনেকে বলতেছেন না কাউসার বললে সব না গুনাহ। এই কাউসার লিখতে যে কয়টা অক্ষর আছে প্রত্যেকটা হরফে হরফে আমল নামায় 10টা করে নেকি লিখে দেবেন কে? এই জন্য কৃপণতা করবেন না। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি বুঝতাম এত কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আপনারাই বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? একটু জোরে বলেন, সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, এই বিষয়টা যদি শ্রোতারও জানা থাকে, যেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে? বলেন বলেন, চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে জানেন আমি সেইভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেইভাবে শোনেন নাই। কথাই আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলে ঠিক কিনা? কোরআন এমন একটি কিতাব যার ব্যাখ্যা মৃত্যু পর্যন্ত আমরা লেখে শেষ করতে পারবো না, কিয়ামত পর্যন্ত লেখেও শেষ হবে না, কথা বলে ঠিক কিনা?